এখন ভাই আমি আপনাকে বলি, এই যে টকটা ব্যবহার করছেন, এই টকটা সম্পূর্ণ তেঁতুল না, এটা আপনি স্বীকার গেছেন তাই তো? তেঁতুল না, এটার ভিতরে কি দেন? রং দেন, মেডিসিন দেন। আচ্ছা, এই মেডিসিন ভোক্তা অধিকার থেকে নিষিদ্ধ করা হয়েছে, এটা সম্পূর্ণ ক্ষতিকর। এই যে স্কুলের বাচ্চারা যে খাচ্ছে, তেঁতুল কয় টাকা দাম? 10 টাকা তেঁতুল হলে কিন্তু আপনার এরকম দুইটা, আচ্ছা 50 টাকা তেঁতুল আপনি যেহেতু বিক্রি করবেন, প্রয়োজনের সংখ্যায় আপনি একটু কম দিলেও আপনি তেঁতুল দিবেন, রং মেডিসিন দিবেন না। এটা এখনই ফেলাই দেন এবং পরবর্তীতে আর কখনো এই মেডিসিন ব্যবহার করা এটা দিবেন না। আপনি যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী, আমি আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে দিলাম, এখন এটা ফেলান। আচ্ছা ঠিক আছে, এখনই ফেলাই দেন। সবাই দেয়, সবাইকে ধরা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে জরিমানা করা হচ্ছে। আপনি কি মনে করেন এটা মেডিসিন দেওয়াই তেঁতুল যে ব্যবহার করছে, টক পানি, তেঁতুলের পানি এটা টক পানি, এটা খেলে মানুষের অনেক ক্ষতি হয়, কিডনি নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, এটা কি ভালো না খারাপ? এটা কি খাওয়া ভালো আপনাদের জন্য? ভালো? এখানে যে স্কুলের স্টুডেন্টরা ছোট ছোট সোনামণিরা খাচ্ছে, এটা ক্ষতি না? এটা ফেলে দেন, এখনই ফেলে দেন সব। এবং মেডিসিন কোথায় আছে এখানে আপনার? এখানে এই মুরব্বি, আপনি একটু রাখেন। আপনি ফুচকা ব্যবহার করেন, আপনি এই যে টক পানিটা ব্যবহার করছেন, তেঁতুল আছে, সামান্য আছে, এই তেঁতুলের সাথে কি মিক্স করতেছেন? আছে, এটা সম্পূর্ণ ক্ষতিকারক, এটা কিডনি নষ্ট হয়ে যায়, আপনি জানেন, জেনেও দিচ্ছেন। এই যে ছোট ছোট সোনামণিরা, স্কুলের ছাত্ররা যে খাচ্ছে, এটা ভোক্তা অধিকার থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আইনগতভাবে আপনি অপরাধী। তেঁতুলের সাথে একটা মেডিসিন ইউজ করা, এই মেডিসিনটা খেলে কিডনি নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, ফুসফুসের সমস্যা হয়। এটা সারা বাংলাদেশে আলাদাভাবে পাওয়া যায়। এটা যারা ফুচকা বিক্রি করে বাংলাদেশে 99% মানুষ এটা বিক্রি করে। শুনেন, স্বাদের চেয়ে মানুষ, আপনার সন্তানকে তো আপনি মেরে ফেলতে পারেন না, তাই না? এই জন্য এটা এখন ফেলে দেন। আমার কথা হচ্ছে কি, এই সন্তানরা ভবিষ্যৎ প্রজন্ম, আপনার নাতি আপনার ছেলের মতন, তাই না? এরা ভবিষ্যতে বড় হয়ে বড় বড় কর্মকর্তা হবে, দেশ পরিচালনা করবে। আপনি যদি আজকেই মেরে ফেলেন এদেরকে, এরা দেশ গঠন করবে কিভাবে? এই জন্য সবাই ব্যবহার করুক, আমি ব্যবহার করব না। আমি থেকে সংশোধন হতে হবে, ঠিক হতে হবে, ঠিক না? আমি ঠিক হব। আপনি যদি আজকে এটা বন্ধ করেন, আপনার আশেপাশে যারা আছে সবাইকে বলবেন যে আমি বন্ধ করে দিয়েছি, এতদিন বুঝি নাই, এখন আপনারা ব্যবহার করেন। কেউ শুনবে না, সমস্যা না, আপনি ভালো হন। আপনি ভালো হলে পৃথিবী ভালো হবে, এটা মনে করতে হবে। এখন এটা ফেলে দেন দয়া করে। ব্যবসাটা করি না, এখন যদি আমি ভালো হই, একটা আমার কাছে খাইতো না, ওই মেডিসিনটাই খাইবে। আচ্ছা, খাওয়ার ব্যবস্থা আমি করব, খাওয়ানোর মালিক কিন্তু আল্লাহ, তাই না? আল্লাহ রিজিকের মালিক। আপনার আমার জন্মের বহু বছর আগে রিজিক দিয়ে রাখছে, এই পানিটা এখন ফেলাই দেন। তেঁতুল আছে, আপনি একটু সম্পূর্ণ ফেলাই দেন, সম্পূর্ণ ফেলাই দেন। এখন ফেলান, দিব তো ফেলায়, আমার সামনে ফেলান, আমার সামনে ফেলান, এখন করতে হবে না, ফেলামো তো। চাচার কাছে আছে, আপনি পানি ব্যবহার করেন না? টক শেষ। এটার ভিতরে হ্যাঁ, এটা কি? তেঁতুল পানি, সম্পূর্ণ তেঁতুল, রং দেওয়া নাই। কই তেঁতুল? কই তেঁতুলের পানি? এটার ভিতরে তেঁতুল কই? ওইটা তো তেঁতুলের, ওইটা তো তেঁতুলের আচার, ওইটা তো তেঁতুলের আচার, কিন্তু এটা তো তেঁতুলের টক, কিন্তু তেঁতুল নাই এটার ভিতরে, তেঁতুল নাই, তাহলে তো তেঁতুলের টক না। অল্প দিচ্ছেন, এটার ভিতরে মেডিসিন মিক্স করছেন। হ্যাঁ, আপনি সম্পূর্ণ এটা খান, আমি আপনাকে 100 টাকা দেবো। এখন তেঁতুল কোথায় তাহলে? অল্প দিচ্ছেন, অল্প দিলে তো এত তেঁতুলের টক ঠিক আছে, ওইটা তো আচার, ওইটা তো আর এটার ভিতরে দেন নাই। হ্যাঁ, তাহলে এটা যে তেঁতুলের টক, সেই তেঁতুলের বিচি কোথায়? আমার কথা বুঝেন, তেঁতুল দিয়ে যে টক বানাইছেন, সেই তেঁতুলের বিচি
বিচিটা কোথায়, তেঁতুলটা কোথায়? তেঁতুলটা বানাই না আর কি, শুধু পানি ঢালুছি। তেঁতুল দিয়ে বানান নাই, তেঁতুল দিয়ে বানান নাই, এটা হলো মেডিসিন দিয়ে ব্যবহার করেছেন। না মেডিসিন নাই এটা, হ্যাঁ, মেডিসিন 100% মেডিসিন। ব্যবসাটা ধরে রাখে। আপনি এটা সম্পূর্ণ খান, আমি আপনাকে 100 টাকা দিব এখন। আমি খাইতাম না এটা, হ্যাঁ। আমি ব্যবসাটা ধরে রাখি, এটা আমাদের মেডিসিন দেয়। হ্যাঁ, মেডিসিন নাই, ব্যবসা। আপনি তেঁতুল দিয়ে যে বানাইছেন সেই তেঁতুলটা কোথায়, তেঁতুলটা কোথায়? আমি তেঁতুল অল্প দিচ্ছি আর কি, এটা মধ্যে তেঁতুল অল্প দিচ্ছেন, আর কি দিচ্ছেন? আর কিছু না, শুধু পানি, আর কিছু না, কাঁচামরিচ। তাই? হ্যাঁ, এটা আমাদের কোনো কিছু না। আমি আজকে আমি আপনাকে নর্মালি বললাম, যেহেতু এখানে সব স্কুলের বাচ্চারা, আমি কেউ চাইবো না আমাদের সন্তানরা মরে যাক। আমি এটা আমাদের কিছু নাই। বাংলাদেশে অধিকাংশ এই যে ফুচকা যেগুলো বিক্রি করে এইগুলোর সব হচ্ছে মেডিসিন দিয়ে তৈরি করে। আপনি বলছেন যে ব্যবসা দিয়ে, বলছি আমি চেক করলে এটার ভিতরে মেডিসিন পাওয়া যাবে, ঠিক আছে? আমি আজকে আপনাকে বললাম, যদি এরকম হয়ে থাকে আজকের পর থেকে আর দয়া করে বাচ্চাদেরকে মেরেন না, ঠিক আছে? বাচ্চাদেরকে মারেন না, বাচ্চাদেরকে দেশ গঠন করার জন্য ভালোভাবে রাখুন। আচ্ছা, আগামীকাল থেকে যদি বিক্রি করেন তাহলে সব তেঁতুল দিবেন অরিজিনাল, ঠিক আছে? কই ওইটা বোতল ফেলাই দাও, ফেলাই দাও। আপনারটা কই ফেলাইছেন? ভাই একটা জিনিস চিন্তা করতে হবে যে এই সন্তানরা কারা? আপনারা আমার সন্তান নাতির বয়সী, তারা এরা দেশ গঠন করবে। স্বাদের দরকার নাই, রিজিকের মালিক আল্লাহ। আপনারও দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, আপনিও মুসলিম আমিও মুসলিম, আমারও মাথায় ক্যাপ আছে, আপনার মাথায় টুপি আছে, বাংলা আর ইংলিশ, তাই না? তা আমরা মুসলমান হয়ে একটা মানুষকে কিভাবে মারতে পারি? রিজিকের মালিক আল্লাহ। আপনি ভালোভাবে ভালো জিনিস দিয়ে আপনি মাল তৈরি করবেন, দেখবেন যে রিজিক আপনার হয়ে গেছে। আপনি প্রয়োজনে ভালো আইটেম দিয়ে তেঁতুল দিয়ে বিক্রি করেন। আপনার যদি ব্যবসা ভালো না হয় আমাকে বলেন, আমি আপনার ব্যবসা ভালো করার ব্যবস্থা করে দিব, ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। হ্যাঁ, কই কই তোমাদের সামনে কিভাবে নিল? আচ্ছা, কালকে দেখবো, সমস্যা নেই। সময় তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন, সবাই সাইড দাও, সবাই সাইড দাও। আসলে শুধু এরকম একজন নয়, বাংলাদেশে প্রতিটা জায়গায় এরকম ফুচকা যারা বিক্রি করে অধিকাংশ দেখা যায় যে তেঁতুলের টক নামে এই রং কিংবা মেডিসিন দেওয়া হয়। এটা ভোক্তা অধিকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আইনগত এটা অন্যায়, স্বাস্থ্যগত এটা ক্ষতিকর। সারা বাংলাদেশে যারা ভিডিওটি দেখবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে সচেতন করবেন। আপনার আশেপাশে যদি এরকম কাউকে দেখেন তাহলে অবশ্যই সেই আইটেমটা ফেলে দিবেন। সবাইকে ধন্যবাদ।